শুকনা বাজার যখন করতে গেলাম তখন মনে হলো যে দাম অনেকটুকু বেড়ে গেছে। দাম কোনোটা দামই বাড়ে নাই, আর যদি দাম বাড়ায় তো আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো। আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি থাকে, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা যেন আমাদের সাধ্যের মধ্যে বাজার সদাই করতে পারি আর কি। বাজারের যদি সিন্ডিকেটের দিকে লক্ষ্য যেন থাকে, আর যে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যায় হঠাৎ করে, পেঁয়াজ বা আমদানির উপর ইন্ডিয়ান এনসির উপর নির্ভর করে, এইটা যেন একটু নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সবজির বাজার করে স্বস্তি বোধ করতেছি, কিন্তু শুকনা বাজার যখন করতে গেলাম তখন মনে হলো যে দাম অনেকটুকু বেড়ে গেছে। যেমন আমি ডাল কিনতে একটু বেশি টাকা দিতে হইলে, যে ছোলা কিনতে বেশি টাকা দিতে হইলো, তারপরে বাদাম কিনতে বেশি টাকা দিতে হইলো, মশলা কিনতে কিনলাম, দারচিনি এলাচি এইগুলা কিনতে বেশি টাকা। বিক্রেতারা এই পণ্যের দাম বেশি কেন, এই ব্যাপারে বিক্রেতারা কি বলছে? তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বললো যে তাদের আমদানি কম, এর জন্য তারা বেশি দামে বিক্রি করতে চায়। বাদাম বিগত 2 মাস ধরে যে দাম আছে ওই দামে চলতেছে। কাজু বাদাম 1340 কিনে আমরা 1360 বা 1400 বিক্রি করি খুচরা। আর অন্যান্য বাদামের দাম কোনো কিছুর দামে বাড়ে নাই। আর সরকার যদি দাম বাড়িয়ে থাকে মানে বাজেটে, তাহলে বাড়তি রেটে যেটা আসবে ওটা বাড়তি রেটে আসবে। আমরা বেশি দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো। কিন্তু আমরা মৌলভীবাজার থেকে মশলা কিনতেছি, দাম আগের মতোই কিনতেছি, আগের মতোই বেচতেছি, রেট কোনোটাই বাড়তেছে না। মশলা হয়েছে যেরকম এলাচ কোয়ালিটি বুঝে কোয়ালিটির দাম, কাজু বাদাম 1400 টাকা আছে, আবার 1000 টাকা কাজু বাদাম আছে। কোয়ালিটি যেরকম এরকম, আর বিগত 4-5 মাস ধরে যেরকম ওরকমই চলতেছে। রেট তো আগেই বাড়ছে, যে বর্তমানে যে বাজেটের দাম বাড়ছে তা না। রেট কিন্তু আরও 2 বছর ধরে বাদামের দাম যে বাড়ছে আর কমে না। বাজেটে পরে দাম এখনও পরে নাই। আমরা তো মূল্যবাদে কিনতেছি, এর মধ্যে তো কিনতেছি রেটলে আগের দামে কিনতেছি। আগের দামে কিনতেছি, অত 10 টাকা 20 টাকা লাভে আমরা বিক্রি করি। দাম কোনোটা দামই বাড়ে নাই, আর যদি দাম বাড়ায় তো আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো।